নারে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ব্লগটা শুরু করলাম। আমার বাবার বাড়িতে আমার ছেলে যাবে, তো আমি এখানে কিছু রান্না বান্না করে নিচ্ছি, একটু জটপট আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের গ্রামের বাড়িতে মাহফিল হয়েছে, তো তখন আমার ছেলে, আমার আব্বা আম্মা একসাথে ঢাকা থেকে বাড়িতে গেছে। তো যাওয়ার সময় আমি কিছু রান্না করে দিয়েছিলাম। আম্মা তো ঢাকা থেকে গেছে, তো বাড়িতে যে রান্না বান্না করা ঝামেলা, তার জন্য আমি করে দিলাম কলিজা বোনা করে দিলাম, এদিকে রুই মাছ বোনা করে দিলাম, আর মুগ ডাল দিয়ে তারপরে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করে দিলাম। তো আম্মা যাই রান্না বান্না করা ঝামেলা, তার জন্য আমি বললাম যে আমি কিছু রান্না করে দিই, তারপরে আপনি বাড়িতে যাই আস্তে ধীরে রান্না করেন। তো আমার ছোটো বোনেরাও আসবে বাড়িতে, তো আম্মা আবার বাড়িতে যাই রান্না বান্না করবে। তো এদিকে একটা বাদামের প্যাকেট দিয়ে দিলাম, একটা গ্যাস্ট্রিকের সিরাপ দিয়ে দিলাম আব্বার জন্য, আব্বাগুলো খাবে। তো এই যে তারা গাড়ি ভাড়া করে তারপরে তিনজনে মিলে গেল। তো আমি আর যাইনি, আমার যাওয়ার কথা ছিল, শাকিলের যাওয়ার কথা ছিল, আমার আব্বা ঢাকা ছিল, আব্বা তো অসুস্থ, তো ডাক্তার দেখাইতে এখানে আসছিল। তো এরপরে বাড়িতে শাকিল, অনেক আর আমার আব্বা আম্মা দুজন, তারা মিলে তিনজনে গেছে। তো এই যে রাস্তা দিয়ে একটু ভিডিও করলো, অনেকে বললো যে আম্মু তুমি তো আসো নাই, আমরা তো আসছি, তো আমরা কীভাবে গেলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমার সাথে শেয়ার করছি। তো আমার ছেলে আমার সাথে শেয়ার করছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আব্বা আর হচ্ছে ড্রাইভার সামনে বসছে, আর অনেকে আর আমার আম্মা পিছনে বসছে। এই যে আমার আব্বা সামনে আছে, আব্বা সামনে সিটে বসতে বেশি পছন্দ করে, কারণ বসতে সুবিধা লাগে পিছনের সিটের থেকে। তো অনেকের আম্মা পিছনের সিটে বসে আছে, অনেকে পিছন থেকে ভিডিও করছে। তারপরে আমাদের বাড়িতে বড় মাহফিল, আর এই মাহফিল আয়োজনের ভিতরে মানে যত দায়িত্ব আছে আমার আব্বার, এই গ্রামের ভিতরে আল্লাহর রহমতে আমার আব্বারে সবাই একটু অন্যরকমভাবে সম্মান করে। আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বা যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। তো বাড়িতে পৌঁছেছে, আসার পরে এই যে আমাদের বাড়ির পিছনে গাছের নিচে মেলা বসছে, যেহেতু আমাদের বাড়িতে মাহফিল, তো তার জন্য এই মাহফিলটা একটু সামনে মাদ্রাসার সামনে, আর এখানে একদম আমাদের বাড়ির পিছনের জায়গাগুলো আছে না, এখানে এই যে দেখতে পাচ্ছেন মাহফিলের জন্য সব রেডি করতেছে। তো রাত্রে বেলা এটা, আর দিনের বেলা তো দেখাইছিলাম। তো এই যে রাত্রেবেলা মাহফিল জন্মমত হয়ে উঠছে, এদিকে মেলাও একটু পরিপূর্ণ, মানুষ, তারপরে খাবার দাবার, খেলনা পাতি সব কিছু আছে। তো আরিয়ান, আফনান আর আমার বোন, ছোট বোন আরিয়ানের আম্মার ছেলে কি জানেন আফ্রিকা চলে গেছে আমার ভাইয়ের এখানে। তো ওরা আসছে, তারপরে সিয়াম সিফাত ওর আম্মা ওরাও আসছে। তো আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদের পূর্বে যারা ঈমানের দাবি করেছে তাদের থেকে ঈমানের পরীক্ষা নিয়েছিলাম, তোমাদের কাছ থেকে জাহান্নামের আগুন নজর দিয়া দেখলাম। আমার আল্লাহ আগুনকে 1000 বছর পর্যন্ত তাপ দিলেন, জ্বালাইলেন। জাহান্নামের আগুনের কালার হলো তখন সাদা, আবার 1000 বছর পর জাহান্নামের আগুনের কালার হলো ওই যে লাল, বলে আবার 1000 বছর পর জাহান্নামের আগুনের বর্ণ এখন কৃষ্ণ কালো।
আপনারে আমি কি বর্ণনা শোনাবো? জাহান্নাম যদি একটা ছোট সুই পরিমাণ ছিদ্র হয়, এই ছিদ্র দিয়া যতটুকু তাপ বের হবে তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে না। জাহান্নামের যে আযাবের ফেরেশতা, কেউ যদি জমিনে প্রকাশ পায় সবাই আতঙ্কে মরিয়া যাবে, কেউ বাঁচতে পারবে না। জাহান্নামের যে শিকল, ওই শিকলটা যদি দুনিয়ার পাহাড়ের উপর ছেড়ে দেওয়া হয়, বলে মোমের মতো গলিয়া যাবে, মুহূর্তের মধ্যে সর্বনিম্ন স্তরে শিকলটা চলে। যুবক ভাইয়ের আমার একটু সামনে আসেন, আসেন আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো আসেন। তো দেখেন স্টেজের ভিতরে আমার আব্বা বসা, এই যে হুজুরের পাশে বসে আছে আমার আব্বা। তো সবাই আমার আব্বার জন্য দোয়া করেন, আব্বা অসুস্থ, আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে। আর আগামী এই বছরটা যেন আবার আমার আব্বার হুজুরের সাথে এভাবে বসে শুনতে পারে, ভালো রাখে। আব্বা খুব সম্মানিত, সবাই আমার আব্বাকে অনেক সম্মান করে, আমরা সকলেই রাসূলকে অনেক ভালোবাসি। বেঁচে থেকে কথা বলেন না কেন?